মাগো যে আজকে কুয়াশা পড়ছে। হ্যাঁ হেভি কুয়াশা পড়ছে। ওদের জামা বানায় দেওয়া হয়েছে, দেখেন কি সুন্দর করে। ঠান্ডা যা পড়ছে। ওর একবারে খাওয়া শুরু, খোলারও সবর নেই। জ্যাকেটটা একটু ঠিক করে দাও। ঠান্ডার মধ্যে এখন বেলা বাজে 8:30, তবু দেখো কুয়াশা এখনো যায়নি। হ্যাঁ, মনে হয় না যে রোদ উঠবে, যে অবস্থা দেখছিস কত কুয়াশা পড়ছে। আপনারা আসলে তো কিছুই দেখা যায় না, একদম অন্ধকার ছিল। আমি রাত্রেবেলা একবার উঠছিলাম 12টার দিকে, এখন দেখি হাইরে কুয়াশা, টুকটুক করে কুয়াশা পড়তেছে। হ্যাঁ, তখন তো মনে হচ্ছে এইখান থেকে ধরে এই যে খুঁটিগুলা যে আছে এই খুঁটিগুলাই দেখা যাচ্ছে। এখন বেলা বাজে 9টার মতন, তো কুয়াশা তাও কাটছে। আজকে কিন্তু খিচুড়ি পিকনিক করলে ভালো হতো। আমার খিচুড়ি পিকনিক, হ্যাঁ, ওরা বাড়িতে নাই কেউ, সুপারি কাটতে গেছে। হ্যাঁ সুপারি কাটতে গেছে। তা আমাদের বাড়িতে আজকে গরম গরম হোক ফেনা ভাত, বেগুন পোড়া, ডিমের অমলেট। চলো, ঠান্ডার মধ্যে দারুণ লাগবে খেতে। সকালবেলা উনান ধরতেই চায় না, এখানে সব কিছু ড্যাম হয়ে থাকে। কুয়াশা পড়ে না, হ্যাঁ কুয়াশায় সব কিছু ড্যাম হয়ে থাকে, ভিজা ভিজা হয়ে থাকে, যাই জন্য ধরতে যায় না। দেখেন এখানে ফেনা ভাত রান্না করার জন্য নতুন চাল নিয়ে নিচ্ছি। যে নতুন চাল দিয়ে ফেনা ভাত রান্না করলে ভালো হয়, ভাতটা বেশ সুন্দর আঠা আঠা হয় আর খাইতে খুব ভালো লাগে। সবার প্রথমে চালটা ধুয়ে আমি হাঁড়িতে দিয়ে দিব। চালটা ধুয়ে নিলাম, এবার হাঁড়িতে দিয়ে দিব। এই যে দেখেন এটা হচ্ছে বলডার বেগুন, কালো রঙের। তো এই বেগুনটাই পুরা দিব। তো এই বেগুনের ভেতরে আমি এই যে লঙ্কা নিয়ে নিছি, লঙ্কা আর এখানে রসুন নিয়ে নিছি, রসুনগুলা ছুঁইলে এই বেগুনের ভিতরে দিয়ে পুরা দিব। এত তাড়াতাড়ি ভাত উঠলে গেল? হ্যাঁ নতুন চালের ভাত তাড়াতাড়ি উঠলা গেল। ঠান্ডায় হাত পা কোকড়া লেগে আসছে। হিব্বি রান্না করছে। হ্যাঁ এবছর তো আমাদের রসুনও বোনা হলো না। আমার এই বছর রসুন বোনা হলো না, সময়ই পাইনি রসুন বোনার। কিন্তু প্রতি বছর আমাদের রসুন বোনা হয়, আমার বছর চলে যায় রসুনে। বেগুনের মধ্যে অল্প তেল মাখাই নিব। বলডার বেগুন তো বলডারের মতোই দিচ্ছে, এরকম নাম সেরকম দেখতো। রসুন লঙ্কা এর ভিতরে দিয়ে দিব। লঙ্কা রসুন সিদ্ধ হয়ে যাবে বেগুনের ভিতরেই। এটা দিয়েই তেল, ধইনা পাতা, লবণ দিয়ে মাখাই নিব। কোনোটা ঢুকলো না, এটা থাক। বাস হয়ে গেল। এবার পুরা দিয়ে দিই। লঙ্কা রসুন বেগুনের ভিতরে ঢুকা দিলাম, এবার উনানের মধ্যে পুরা দিয়ে দিব। বাস ছাড়ি দে। এক সাইডে মনে হয়ে গেছে না বেগুনটা? হ্যাঁ ঘুরাই দিই বেগুনটা। এরকম পড়ে গেল, পড়ে গেছে নিচে। থাক, গোড়াটা থাকুক, কিছু হবে না। না একটু খালি ঘুরাই দিবা, একটু ঘুরাই দিই। বোটাটা বেগুনটা ছোট একদম, তাই না? হ্যাঁ ওর জন্যই পড়ে গেল, এটা ঘুরাই দিলাম। বেগুন পুরা মনে হয় হয়ে গেছে, মা বের করে নাও। বের করে নিব, বোটাটা তো ছিঁড়ে পড়ে গেছে নিচে। হাঁড়িটা নামাও। হাঁড়িটা নামাই নেই। ভালো পুরা এই যে বেগুন পোড়া হয়ে গেছে, সেই সুন্দর হয়েছে। দেখ পারফেক্ট বেগুন পোড়া হয়েছে। সুন্দর হাতে বেগুন পোড়া সেন্ট বেরিয়ে গেছে, সুন্দর ভাত হয়ে গেছে। এবার লবণ দিয়ে ঘাইটে নামিয়ে দিব। ফেনা ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নিব। ভাত রান্না হয়ে গেছে, এবার ডিমের অমলেট বানাবো। তো
তো ডিম ফাটাই নিচ্ছি। দিয়ে দেবো লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে ডিমটা ফেটাই নিব। এবার একটা একটা করে ডিমের অমলেটগুলো ভেজে নেব। বোটাটা পুড়েই গেছে, ধরার তো জায়গায় নেই। ধরা যাচ্ছে না। লঙ্কাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেছে। ভেতরে রসুনগুলো দিছে না, রসুনগুলো সিদ্ধ হয়েছে। কি সুন্দর সিদ্ধ হয়েছে, এই দেখ। তাই তো বলি 3টা লঙ্কা কেন 4টা লঙ্কা হলো, ওই একটা লঙ্কা ভিতর। হ্যাঁ, লবণ, লঙ্কা, রসুন একবারে চটকায় নিব। সিদ্ধ লঙ্কার সেন্ট বাড়াই গেছে। দিয়ে দিব তেল, দিয়ে পেঁয়াজ লঙ্কা রসুনটা ভালো করে মাখা নিব। ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে বেগুনটা ভালো করে মাখা নিব। না, হয়ে গেছে। গরম গরম ভাত বারো তাড়াতাড়ি খায় নি। গরম গরম ফেনা ভাত সাথে বেগুন পোড়া ডিমের অমলেট দিয়ে দারুণ খাওয়া হবে আজকের সকালের খাবার। নতুন চালের ফেনা ভাত, দেখ মারে কি সুন্দর আঠা আঠা হয়েছে। যা ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মধ্যে বেগুন পোড়া ভাত, বেগুন পোড়া ফেনা এটাই সব থেকে বেশি টেস্ট। শুধু বেগুন পোড়া হলেই ফাটাফাটি, আর কিছু লাগবে না। আর ডিমের অমলেটটা তো একটু বেশি। শীতের দিনের স্পেশাল খাওয়া বেগুন পোড়া। স্পেশাল খাওয়া ভাতটা যা স্বাদ হয়েছে না মা, ভাতটা সেই স্বাদ হয়েছে। ও নতুন চালের ভাত, ফেনা ভাত সেই স্বাদ। হেভি টেস্ট হয়েছে ভাত। লবণ ঠিক হয়ে গেছে, লবণ হয় না। আমার কাছে খুব স্বাদ লাগতেছে। চালটা সেই টেস্ট, তাই না মা? ভাতটা মাছ শুদ্ধ ভাত রান্নলে ভাতই স্বাদ লাগে খাইতে। বেশি করে মার গেলে ভাত ছোবা ছোবা লাগে। দেখো মাছ শুদ্ধ নেতা নেতা করে ভাত রান্না করতো, তার স্বাদ লাগতেছে। আবার মাছ শুদ্ধ আগে আমরা ভাত রান্না করছি, যে ভাতটা খাইতে স্বাদ। সমান জলের ভাত। হ্যাঁ, ভালো করে চাল চাল ধুইয়া টুইয়া ঝাইড়া মুইচা আগে তো দেখিতে পারতেন। চালটা আমরা ভালো করে ঝাড়তাম টাড়তাম, তারপর ধুইয়া টুইয়া চালটা সমান জল দিয়ে রান্না করতাম। কি স্বাদ লাগছে, সত্যিকার কথা। ভাতটা ঝরঝরা হতো। যখন উতলাইছে তখন জালটা কমিয়ে দিছি, একলাই ভাত ফেলা হতো, দোল টোল। হ্যাঁ, এবার শুকিয়ে গেছে, চপ্চর করছে নিচে নামিয়ে দিচ্ছি। স্বাদ লাগছে। হ্যাঁ, এতে এরকম লাগছে, তো এই তরকারিতে স্বাদ লাগছে। আর এখানে দেখছো কত গুণা করে মার ফালে দেওয়া হয়, এই যে ভাত সামনে না। আমাদের দিকে সেই শীত পড়ছে, আপনাদের দিকে কেমন শীত পড়ছে অবশ্যই জানাবে। আর শীত পড়ে থাকলে এরকম বেগুন পোড়া ভাত খাবেন, বাস আর কিছু লাগবে না, তাই না মা? হ্যাঁ, আজকে তো মনে হয় রোদে উঠবে না, এই অবস্থা করে আছে। 12টার কাছাকাছি কিন্তু বাচ্চা চলছে আমার রুগী। আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।